মালদার হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেনের বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের অর্থে মন্দিরের গার্ডওয়াল তৈরির কাজে শিলান্যাস হয়ে গেল শনিবার। এদিনই শিলান্যাসের ছবি নজরে এলো হরিশ্চন্দ্রপুরের বারোডাঙ্গা এলাকার মহারাজ মন্দির সংলগ্ন এলাকায়। এদিন মন্ত্রী তাজমুল হোসেন তার বিধায়ক কোটা থেকে প্রায় 5 লক্ষ টাকা বরাদ্দে গার্ডওয়ালের কাজে শিলান্যাস করেন। আজকে বারোডাঙ্গা গ্রামে যেখানে দুর্গাপূজা কালী পূজা হয়, সেই কমিটির লোকরা আমাকে বলেছিল যে বারোডাঙ্গা খুব পিছিয়ে পড়া গ্রাম, এখানে একটা যদি প্রাচীর করা হয় তাহলে আমাদের পুজো টুজো সব ভালোভাবে হবে। আমি তাদের কথা মতো প্রায় 5 লক্ষ টাকা ব্যয়ে আমরা এই প্রাচীরটা করেছি। আগামীতে আবার যদি টাকা লাগে আমি অবশ্যই দিব, কিন্তু এই কাজটা আমি করে ছাড়ব, আমি নিজের বিউপির টাকাতে। অন্যদিকে এদিনই মালতীপুর বিধানসভার অনুপম নগর জুনিয়র বেসিক স্কুলে দুটি নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন চোখে পড়ে। ফিতে কেটে ভবন উদ্বোধন করেন মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি। এছাড়া উপস্থিত ছিলেন চাঁচল 2 নম্বর ব্লকের বিডিও শান্তনু চক্রবর্তী, পঞ্চায়েত সমিতির সভাপতি বাদলা সাহা সহ অন্যান্যরা। অনুপনগর জুনিয়র বেসিক স্কুল মালতীপুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ, চাঁচল 2 নম্বর ব্লকের অধীনস্থ, এখানে 33 লক্ষ টাকা ব্যয়ে দুটো ক্লাসরুম এশিয়ার তৈরি হয়েছে। তোরা সকলে মিলে আজকে এখানে আমরা এসেছি। আজকে এটা উদ্বোধন হলো, এখানে ক্লাস শুরু হবে। শিক্ষার মানটাকে আরো বেশি করে উন্নয়ন ঘটানোর জন্য, শিক্ষার উন্নতি ঘটানোর জন্য, যাতে গ্রামীণ এলাকার শিশুরা ভালো করে পড়ার সুযোগ পায় আর ভালো করে পড়ার ঘর পায়, তার ব্যবস্থা করেছেন বলে অসংখ্য এশিয়ারগুলো এই ক্লাসরুমগুলো তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। এনসিসি দিবস উপলক্ষে থ্যালাসেমিয়া নির্ণায়ক শিবির হয়ে গেল মালদা কলেজে। শনিবার মালদা কলেজের এনসিসি এবং এনএসএস ইউনিটের উদ্যোগে থ্যালাসেমিয়া নির্ণায়ক শিবির অনুষ্ঠিত হয়। ভারত স্কাউটস অ্যান্ড গাইডসের সহযোগিতায় আয়োজিত এই শিবিরে কলেজের ছাত্রছাত্রীদের বিনামূল্যে রক্ত পরীক্ষার মাধ্যমে থ্যালাসেমিয়া নির্ণয় করা হয়। এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন মালদা কলেজের অধ্যক্ষ মানস কুমার বৈদ্য, ভারত স্কাউটস অ্যান্ড গাইডসের জেলা রক্তদান শিবিরের আহ্বায়ক অনিল কুমার সাহা সহ অন্যান্যরা। তারা সকলে মিলে থ্যালাসেমিয়া রোগ কি, কিভাবে এই রোগ হয়, এই রোগের প্রতিরোধমূলক ব্যবস্থা কি ইত্যাদি নানান বিষয়ে ছাত্রছাত্রীদের সচেতন করেন। সেই সঙ্গে বিয়ের আগে পাত্রপাত্রীদের থ্যালাসেমিয়া পরীক্ষা করানোর আবেদন জানান তারা। আজকে মালদা কলেজের এনএসএস ইউনিট এবং এনসিসি ইউনিট যৌথভাবে মালদা কলেজের ছাত্রছাত্রীদের থ্যালাসেমিয়া নির্ণায়ক একটি ক্যাম্প হয়েছে। এই ক্যাম্পে মালদা মেডিকেল কলেজ এবং ভারত স্কাউটস যৌথভাবে পরিচালনা করছে। এর আগেও আমরা ধারাবাহিকভাবে এই থ্যালাসেমিয়া ক্যাম্প করি। মালদা জেলা থ্যালাসেমিয়া সত্যি একটা খুব চিন্তার বিষয়, বিশেষ করে বামনগোলা, গাজল এইসব হবিপুর এলাকায় প্রায় দেখা গেছে 100 জনে 15-20 জনের মতো থ্যালাসেমিয়া বাহক হয়। গত বছরও মালদা কলেজে যে ক্যাম্প হয়েছিল 240 জনে প্রায় 40 জনের তারা থ্যালাসেমিয়া নির্ণয় হয়েছে। ফলে এই ব্যাপারটাকে ছাত্রদের মধ্যে সচেতনতা করে তোলা এবং বিষয়টাকে বিজ্ঞানসম্মত উপায়ে তাদের কাছে পৌঁছে দেওয়া, আগামী দিনে যাতে এই থ্যালাসেমিয়াকে আমরা নির্মূল করতে পারি, সেইটা আমাদের মূল লক্ষ্য। আমাদের মালদা জেলায় প্রায় 1200 থ্যালাসেমিয়া পেশেন্ট আছে, যেখানে প্রায় 700 থেকে 750 জনকে নিয়মিত রক্ত দিতে হয়। 7 দিন থেকে 3 মাসের মধ্যে 1 ইউনিট বা 2 ইউনিট রক্ত দিতে হয়। সেই জন্য বিয়ের আগে রক্ত পরীক্ষাটা করা দরকার। একজন বাহককে বিয়ে করতে পারবে না। বাহকে বিয়ে হতে গেলে পরে 25% থ্যালাসেমিয়া শিশুর জন্ম হতে পারে। সেই জন্য সেদিকে প্রত্যেকটা মানুষ সচেতন হয়ে পরীক্ষা করার দরকার। ধান কাটা, ধান ছাড়াইয়ের ক্ষেত্রে কৃষকদের মুশকিল আসান করতে মালদায় এসেছে এক অত্যাধুনিক ধান কাটার মেশিন, যে মেশিনে ধান কেটে ধান ঝাড়াই হচ্ছে চোখের নিমেষে। ফলে চলতি ধান কাটার এই মরশুমে মালদায় ব্যাপক চাহিদা বাড়ছে অত্যাধুনিক ধান কাটার মেশিনের, যে মেশিনে মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যেই 1 বিঘা জমির ধান কাটা থেকে শুরু করে ধান ঝাড়াইয়ের কাজ হয়ে যাচ্ছে বেশ সুচারুরূপে। ফলে মালদার কৃষক মহলে ধান কাটা, ধান ঝাড়াইয়ের জন্য ক্রমশ চাহিদা বাড়ছে নতুন মেশিনের। কৃষকদের বক্তব্য, গত কয়েক বছর ধরেই মালদায় ধান কাটার মরশুমে শ্রমিক পেতে সমস্যা হচ্ছে, পেলেও মজুরি অনেক। এছাড়াও শ্রমিক দিয়ে ধান কাটা, ধান ঝাড়াই করা বেশ সময় সাপেক্ষ ব্যাপার।
কিন্তু নতুন মেশিনে দিনে দিনেই ধান কাটা, ধান ঝাড়াই এবং ঘরে তোলার কাজ সম্পন্ন করতে পারছেন। খরচও অনেক কম লাগছে, তাই তারা নতুন মেশিন দিয়েই এবছর ধান কেটে ধান ঝাড়াই করছেন। এক তো লেবার পাওয়া যায় না, তার ভিতরে শস্যার টাইম হয়ে আসছে, এগুলা কারণেই তাড়াহুড়া করে ধান কাটতে হচ্ছে মেশিনে, তার জন্য ধান কাটলাম। এবং লেবারও হচ্ছে না, লেবারের রেট বেশি, লাভ তো ওরকম হয় না ধানে, ধানের দামও ওরকম কোনো টাইমে পাই, কোনো টাইমে ধানের দাম নাই। মেশিনের সুবিধা হলো প্রায় 1 বিঘাতে 10 মিনিট লাগবে খুব জোর। লেবার হলে একটা গোটা দিন বা 4টা লেবার লেগে যাবে বিঘা প্রতি, 4টা থেকে 5টা। এরা বলছে 1800 টাকা, কেউ বলছে 1500 টাকা, কেউ বলছে 2000 টাকা। লাভ আছে তবু? হ্যাঁ, লাভ আছে তবু। আর বিঘাতে আমি যদি লেবার দিয়ে করি 4000-এর বেশি খরচা পড়ে যাবে। গত কয়েক বছর ধরে মালদায় এই অত্যাধুনিক ধান কাটার মেশিনে ধান কেটে ধান ঝাড়াইয়ের প্রক্রিয়া চললেও এবছর এই মেশিনের চাহিদা রয়েছে তুঙ্গে। মেশিন মালিক জানালেন, জমি ভালো থাকলে 15 থেকে 20 মিনিটের মধ্যেই 1 বিঘা জমির ধান কেটে সেই ধান ঝাড়াই করতে পারবেন। খরচ পড়বে জমির ধরন অনুযায়ী 1500 টাকা থেকে শুরু করে 2000 টাকার মধ্যে। 1 বিঘা জমিতে কাটতে 15-20 মিনিট লাগবে, জমি ভালো হলে। আর জমি যদি খারাপ থাকে আর টাইম লাগবে, ছোটো জমি হলে। চাষিদের কাছ থেকে আমরা 1500 নেই, 2000 নেই, জমি যেরকম থাকবে সেই হিসেবে কাটা হবে। ঘন্টায় 4 বিঘা হতে পারে, 2 বিঘা হতে পারে, পড়া জমি থাকলে 1 বিঘা হবে। ধান কেটে কমপ্লিট, আমাদের ট্রাক্টর রাখা আছে, সেই ট্রাক্টর ধান বাড়িতে পৌঁছে দিয়ে চাহিদা ভালো।